ইমানদার আল্লাহর গোলাম লক্ষ্য করে শুনুন, বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন মক্কার ভিতরে দিনের দাওয়াত দিচ্ছে, আখিরাতের কথা বলছে, বরদারের কথা বলছে, মানুষকে দুনিয়ার অস্থায়ী হায়াত থেকে একদিন বিদায় নিয়ে স্থায়ী হায়াতের কথা যখন রহমতুল নবী বলেছে, মক্কার কাফির মুশরিকরা এটার বিরোধিতা করা শুরু করলো। পরকালকে তারা বিশ্বাস করতে চায় না, আল্লাহ যে আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন সেটাকে তারা বিশ্বাস করতে চায় না। আমার আল্লাহ জানান সূরা ইয়াসিন নম্বর 23 পৃষ্ঠা নম্বর 4 আয়াত নম্বর 77, আমার আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীরুম মুবিন। ইমানদার আল্লাহর গোলাম লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের পরে পরকাল জগতে আবার জীবিত করবেন। এই ক্ষমতা যিনি রাখেন তিনি হলেন কে? বিশ্ব নবী রাহমাতুল নবী আমার যখন মানুষকে কিয়ামতের কথা বলতেন, আখিরাতের কথা বলতেন, তারা বলেন আমরা মৃত্যুর পরে পচে গেলে মাটির সাথে মিশে যাবো, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। ওই দিন আমাদেরকে কে আবার জীবিত করবে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত লোকদের বিরুদ্ধে বলে, আমাদেরকে সৃষ্টি করে দিয়ে এক ফোঁটা পানি থেকে আজকে দুনিয়াতে এরা আমার সাথে ঝগড়া করে, আবার বলে কে হাড্ডিগুলোকে আবার জীবিত করবে? যে হাড্ডিগুলো পচে বলে মাটির সাথে মিশে যাবে, এই হাড্ডিগুলোকে কে আবার জীবিত করবে? তারা আমার সাথে ঝগড়া করেন, বাদ বিতণ্ডা করেন। আমার আল্লাহ জানায় দেন, আপনি দুনিয়ার সব মানুষকে জানায় দেন, قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل شيء عليم। ইমানদার আল্লাহর গোলাম লক্ষ্য করবেন, আমাদের দেশে ফার্নিচারের দোকান আছে না? ওই দোকানে যখন আপনি একটি খাট বানাতে যাবেন, একটি আলমারি বানাতে যাবেন, শোকেস বানাতে যাবেন, সোফা বানাতে যাবেন, আপনাকে একটি নকশা দিয়ে বলবে কোনটার মতো বানাবো, দিবে না? একটা নকশা দিবে, দিয়ে বলবে যে কোনটার মতো বানাবো, আপনি বলেন যে এটার মতো বানাবো, এটার মতো বানাবো। ইমানদার আল্লাহর গোলাম নকশা থেকে কোনো জিনিস তৈরি করা সহজ, নকশা ছাড়া কোন একটা জিনিস তৈরি করা কিন্তু অনেক কঠিন। ইমানদার আল্লাহর গোলাম লক্ষ্য করে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের পূর্বে পৃথিবীতে কোনো মানুষ ছিল, আমাদের পূর্বে কোনো মানুষ ছিল না, আমরা দুনিয়ার জমিনে এসেছি। আওয়াজ দিয়া বলুন, আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন কোন মানুষ থেকে সৃষ্টি করেছেন? কোন অস্তিত্ব ছিল না, কোন নাম গন্ধ ছিল না, কোন কিছু ছাড়া, কোন নমুনা ছাড়া আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। দুনিয়াতে আমরা এসেছি, আমাদের একটা নমুনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাদেরকে নমুনা বিহীন সৃষ্টি করেছেন, এখন আমাদের নমুনা আছে। নমুনা বিহীন সৃষ্টি করা যেহেতু আল্লাহ করেছেন, নমুনা আছে, নমুনা দিয়ে সৃষ্টি করা এটা আল্লাহর কাছে আরো অনেক সহজ। আমার আল্লাহ বলেন, নবী আপনি দুনিয়ার সব মানুষকে জানিয়ে দেন, যারা প্রশ্ন করে আল্লাহ আমাদেরকে আবার কিভাবে জীবিত করবেন, আপনি সব লোকদেরকে জানিয়ে দেন আল্লাহ প্রথমবার তোমাদেরকে যেমন নমুনা বিহীন সৃষ্টি করেছেন, এখন তোমাদেরকে প্রথমবারের মতো আবার সৃষ্টি করবে। আর সব কিছু আছে তিনি। এই জন্য আল্লাহ এটুকু ক্ষমতা আল্লাহ রাখে, আল্লাহ পাকে আছে। ভাই আমাদেরকে করতে হবে, ভুলে গেলে হবে না, ভুলে গেলে হবে না, ভয় করতে হবে। কোরআনে কারিমের মধ্যে কাফিরদের কথা উল্লেখ করা হয়েছে, সূরা সফফাত নম্বর 23 পৃষ্ঠা নম্বর 5 আয়াত নম্বর 17। কাফিররা বলতো আইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইন্না লামাবউসুন,
أوآباؤنا الأولون ইমানদার আল্লাহর গোলাম লক্ষ্য করুন কাফেররা বলতো আমরা মরে যাব মাটি হয়ে যাব এরপরেও কি আমাদেরকে আবার পুনরুত্থান করা হবে ওঠানো হবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা শুনিয়ে দিলেন শুধু তোমাদেরকে না তোমাদের পূর্ব যারা এসেছে তাদেরকে ওঠানো হবে এজন্য আল্লাহ এখানে কে রাখেন ক্ষমতা রাখেন এই ক্ষমতা আছে কার আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার আল্লাহর গোলাম লক্ষ্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন অপরে আয়াতের মধ্যে বলেছেন সূরা কিয়ামত 12 পৃষ্ঠা নম্বর 19 আয়াত নম্বর 3 আল্লাহ বলেন আয়াহাসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াহাসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা মানুষ ধারণা করেন মানুষ যখন মৃত্যুবরণ করে মারা যাবে তাদের হাড্ডিগুলো পচে গলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এক একটা এক এক দিকে চলে যাবে এই হাড্ডিগুলোকে আমি জমা করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো হাড্ডি জমা করবই মানুষের ফিঙ্গার প্রিন্ট যেটা আছে সেটাকেও আমি একত্রিত করার ক্ষমতা রাখি একটা জিনিস লক্ষ্য করবেন মানুষের হাতের ফিঙ্গার প্রিন্ট আছে না এই আয়াত এখন স্পষ্ট বুঝে আসছে আল্লাহ বলছেন আমি ফিঙ্গার প্রিন্ট সহ একত্রিত করতে পারবো কেন তা বলেছেন খেয়াল করে একজন মানুষের ফিঙ্গার প্রিন্ট আরেকজনের সাথে মিলবে আমার ফোনটাতে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আপনারা কি বলতে পারবেন কারণ একজনের ফিঙ্গার প্রিন্ট আরেকজনের সাথে মিলে না দুনিয়ার জমিনে এই তারতম্য করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন তারতম্য করে দিয়েছেন একজনের ফিঙ্গার প্রিন্ট আরেকজনের সাথে মিলবে না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষকে জীবিত করবেন ওই সমস্ত মানুষের ফিঙ্গার প্রিন্ট যেটা থাকবে সেটাও কারোর সাথে মিলবে না বলেন আল্লাহু আকবার রতুদারি ওয়াল কামাল أنت ربي أنت حسبي ذو الجلال তুই পাগল জমিন আর জাহান মহাল হালে তুই গানগান সব ক্ষমতা যিনি রাখেন তিনি হলেন কে মৃত্যুর পরে আল্লাহ পুনরুজ্জীবিত করার কে রাখে ক্ষমতা রাখে এটা বিশ্বাস করতে হবে ক্ষমতা আছে আল্লাহ মরে গেলে যে শেষ সেটা এমন না মরে গেলে তো শুরু মরে গেলে শুরু শেষ নয় ইমানদার আল্লাহর গোলাম পৃথিবীর বুকে অসংখ্য নবী রাসূলুল্লাহ প্রেরণ করেছেন এর মধ্যে একজন নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন আপনারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ পাকের পরীক্ষিত একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন হে আমার রব একটা মানুষ যখন কোন প্রাণী যখন মারা যাবে আপনি সেটাকে আবার পুনরুজ্জীবিত করবেন এই ক্ষমতা আমার আছে আপনার আছে পুনরুজ্জীবিত ক্ষমতা আপনার আছে কিন্তু আমার একটু কেমন যেন আমার একটু মঞ্চে আপনি আমাকে সত্যকে দেখাবেন তাহলে আমার অন্তরটা প্রশান্তি নেবেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘটনা কোরআনে কারিমে উল্লেখ করেছেন আমার আল্লাহ বলেন সূরা বাকারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 3 আয়াত নম্বর 260 একেবারে শুরুর আয়াত আমার আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তু'মিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن ثم يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم الله أكبر
ইমানদার আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, হে আমার রব, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, হে আমার রব, কিয়ামতের মাঠে আপনি সব পশু পাখিকে, সব কীটপতঙ্গকে, মানুষকে আপনি জীবিত করবেন। কাইফা তুহয়িল মাউতা, কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি এটা বিশ্বাস করো না দুনিয়ার সব প্রাণীকে, সব মানুষকে আমি জীবিত করার ক্ষমতা রাখি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বালা, কেন বিশ্বাস করবো না? অবশ্যই বিশ্বাস করবো। আপনি তো সব ক্ষমতার মালিক, আপনি সব কিছুকে জীবিত করতে পারবেন, বিশ্বাস করার মধ্যে কোনো সন্দেহ আমার নেই, কোনো ত্রুটি নেই, 100% বিশ্বাস আমি করি। কিন্তু আমি যদি সচক্ষে দেখতে পারতাম, আমার অন্তরটা একটু প্রশান্তি লাভ করতো। সে বলেন, কথার কথা কেউ এসে বললো, এই যে রাস্তার ও পাশে একটা বাঘ পড়ে গেছে, একজন বিশ্বস্ত লোক আপনাকে বললো, আপনি বিশ্বাস করলেন না? তারপর আপনার মন থেকে কি একটু দেখি, কেন? দিনের প্রশান্তি। এখানে বাঘ চলে আসছে, বাঘ থেকে আসার কথা না। আমার বন্ধু বলেছে, আমার ভাই বলেছে, আমার বাবা বলেছে, সেই কথা প্রশান্তি, কোনো মিথ্যা নেই। এরপরেও গিয়ে একটু কি করে আসে, দেখে আসে, কেন? অন্তরের প্রশান্তির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, হে আল্লাহ, আপনি মৃত্যু প্রাণীকে জীবিত করতে পারবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই, আমি 100% বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তুমি 4টা পাখি শিকার করো। কয়লা পাখির বার্তা মিনাত তৈরি, 4টা পাখিকে শিকার করে এগুলোকে তুমি জবাই করো, জবাই করে টুকরো টুকরো করে মিশ্রিত করে ফেলবে। তোমরা জানা রাখলি জাবালিন মিনহুল্লাহ, এই পাখিগুলোকে টুকরো টুকরো করে মিক্স করে 4 পাখির বস্তুগুলো বিভিন্ন পাহাড়ের ভিতরে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পরে যখন তুমি এই পাখিগুলোর নাম ধরে ডাক দিবি, পাখিগুলো আবার পুনরায় তোমার কাছে চলে আসবে। ইমানদার আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্তা গ্রন্থ অনুযায়ী 4টা পাখি শিকার করলেন। তাফসীরে জালালাইনের মধ্যে পাখিগুলোর নাম এসেছে। 4টা পাখিকে শিকার করে জবাই করে টুকরো টুকরো করে মিশ্রিত করে ফেললেন। মিশ্রিত করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোকে বিভিন্ন পাহাড়ের ভিতরে নিক্ষেপ করে দিলেন। নিক্ষেপ করার পরে পাখিগুলোর নাম ধরে ডাকলেন। আল্লাহ তাআলার হুকুমে পাখিগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে উপস্থিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। وذكر شهر تبين بالفروشا ولدانا ذريما نمتنشا সব ক্ষমতা যিনি রাখেন তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য হুকুম মানব কার? আর কেন হুকুম মানা যাবে? কোন নেতার হুকুম মানা যাবে, কোন দলের হুকুম মানা যাবে না, কোন ব্যক্তির পূজা করা যাবে না। পূজা করতে হবে কার? আদর্শ মানতে হবে কার? রসুলের আদর্শ, মুহাম্মদের আদর্শ, অন্য কারো আদর্শ মানা যাবে না। রাষ্ট্র থেকে নিয়ে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবন পরিচালিত করতে হবে কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। অন্য কারো হুকুম যে কোনো কিছু পরিচালিত করা যাবে না। তাহলে কিন্তু কিয়ামতের মাঠে আমাকে আপনাকে জবাবদিহিতা করতে হবে। ইমানদার আল্লাহর গোলাম, কোরআনের মাহফিল, কোরআন থেকে আলোচনা, কোরআন নিয়ে কথা বলা, কোরআনের মান কত বেশি, কোরআনের মর্যাদা কত বেশি আজকে আমরা বুঝি না। কোরআন শিখাই না, নিজেদের সন্তানদের এমবিবিএস বানায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কত কিছু বানায়, কিন্তু কোরআন শিখাই না। অথচ কত দামি কালাম। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন।
يتفكرون كلام زند قرآن حكيم حكمة لا يزال قديم কোরআনের মান কত বেশি, শান কত বেশি, মর্যাদা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযা কুরআন আলা জাবাল, হে নবী এই কুরআন শরীফ আমি পাহাড়ের উপর নাযিল করতাম, লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে আপনি দেখতেন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত পাওয়ারই কালাম আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিদিন আমরা এই কালামকে পড়বো, এই কালাম অনুযায়ী আমল করার চেষ্টা করবো, আর কোরআনের মাহফিলে আমরা বেশি বেশি উপস্থিত হবো।